কিছু কথা, কিছু মনের কথা, কিছু সত্য কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ওস্তাদকে আমার প্রশ্ন করার ক্ষমতা নাই, কারণ উনি আমার চেয়ে অনেক সিনিয়র, আমাদের সবার সম্মানের পাত্র। আমি উস্তাদকে প্রশ্ন করব না, কিন্তু উস্তাদের ছাত্রছাত্রীবৃন্দু যারা এখানে উপস্থিত আছে তারা যে কথাগুলো বলে গেল, বা আমরা যে কাজটা করেছি সেই কাজটা ঠিক করেছি কিনা, ভুল করেছি কিনা, বা উস্তাদের ছাত্রছাত্রীর উদ্দেশ্যে উস্তাদের কি বক্তব্য, সেটা আমরা এখন উস্তাদের কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো নাকি? আছি ওস্তাদ, না থাকলে কি আপনার কাছে আইছি আজকে কাজ আর আমার করতে। দর্শক বন্ধুরা তো ভালো থাকেই, তাদের ভালোবাসা পাই তো আমরা এই জায়গায়, তাই না? তা আমি কথা খুব বেশি বলবো না। কথা হলো সেটা যে এখন ধরো একটা উদাহরণ, ধরো এই ঘরটায় আমরা বসে আছি, তাই না? এই ঘরটার মাঝে একটা খুঁটি দেওয়া আছে। যদি কালবৈশাখী ঝড় ওঠে তাহলে কি ঘরটা থাকার সম্ভাবনা থাকে? আর যদি 10টা খুঁটি দেওয়া থাকতো, অবশ্যই আশা করা যায় তো একটু থাকার চিন্তা ভাবনা থাকতো, তাই না? তাহলে এখন বিষয়টা হলো কি, একটা কুঞ্চি যদি ধরে একটা বাগানে দেওয়া মটাস করে ভেঙে যায়, কিন্তু 10টা কুঞ্চি এক জায়গায় থাকলে সেটা ভাঙা একটু সম্ভব হয় না, কঠিনই হয়। আমি আশা করব আমার এই মানে ছোট্ট বক্তব্য হয়তো আপনারা বুঝে নিছেন যে আমি কি বললাম। আর এটা আসলে যদি শুরুর থেকেই এই মানে ঐক্যমতটা সবার ভিতরে থাকতো, তাহলে মনে হয় আমরা খুবই ভালো একটা পর্যায়ে থাকতে পারতাম। কারণ শুরুর থেকেই আমরা সেই জায়গাতে নাই, ঠিক আছে? হয়তো এজন্য আমি শিল্পীদের দোষারোপ করবো না, এজন্য চ্যানেল মালিকরাই দায়ী। কারণ হলো কি, আমি অনেক জায়গাতেই দেখছি MK ভিলেজে মিলন শিল্পীকে নিয়ে এসে 1500 দিল, ওই আর এক চ্যানেল মালিক বলতেছে যে আমি তোকে 1800 দেবো, তুই আয়। আবার আর এক চ্যানেল মালিক কাছে আমি 2000 দেবো না। এই যে শিল্পীরা একটা সুযোগ পাইছিল, ঠিক আছে? তো এজন্য দায়ী কিন্তু চ্যানেল মালিকরা, অবশ্যই, ঠিক আছে? এজন্য আমি শিল্পীদেরকে দোষারোপ করব না। এই জন্যই বলছি ওই জায়গাটা যদি আগের থেকে একটু টাইট থাকতো তাহলে এই দুর্দশা দাঁড়াইতো না, ঠিক আছে? তো আমি সব শিল্পীর কাছেই অনুরোধ করব, সবার কাছে, আমরা পাবনা শিল্পী যারা আছে বা আমাদের মতো ক্ষুদ্র বাদক যারা আছি বা চ্যানেল মালিক যারা আছে, আমি সবার কাছেই একটা জিনিস অনুরোধ করব, আমরা সেই আগের মতো একটু ফেরার চেষ্টা করি। আমার মনে হয় এই মানুষের দ্বারাই কিন্তু সব কিছু সম্ভব। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর এবার আমি যাই হলো ওই যে সংগঠনটা তৈরি হচ্ছে, সংগঠন ছাড়া কিছু চলে না, অবশ্যই, ঠিক আছে? এটা নবী রাসূলদের থেকেই হয়ে আইছে, সংগঠন ছাড়া কিচ্ছুই করা সম্ভব না, ঠিক আছে? সংগঠনটা করতে যাবে সেখানেই মালিক সমিতি থাকার দরকার। হ্যাঁ, হ্যাঁ, সেটা মানে মজবুত হয় জিনিসটা, মজবুত এ হয়। সংগঠন যে কোনো ব্যবসা সংগঠন ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারবে না, কেউ পারে না। পারে কি? না, সম্ভব না। হ্যাঁ, হয়তো আপনার রাজনীতি বলেন আর অর্থনীতি বলেন আর যেটাই বলেন, সংগঠন একটা লাগবে। অবশ্যই, এই সংগঠনটা আগের থেকে হলে এই সমস্যাটা হইতো না, ঠিক আছে? তো যাই হোক, আমি আবারও বলি যে আমরা সেই আগের মতো সবাই মিলে যাই। এই যে হিংসা বিদ্বেষ, ঠিক আছে? আমি এই এখন বসে একটা ভিডিও দেখলাম আর কি, ঠিক আছে? তো আসলে কিছু কথা সামনে এসে যায়, যেদিনকে হয়তো বিপ্লব MK ভিলেজের থেকে চলে গেল, তাই না? শিল্পীরা কিন্তু এই জায়গাটা আমি দেখছি, মনে হয় এই জায়গাটারই ফুটেজ, আমরা যে জায়গাতে আছি এই জায়গারই একটা ফুটেজ, প্রত্যেকটা শিল্পী প্রচুর কান্নাকাটি করছিল। আচ্ছা, যেখানেই হোক, হয়তো আমি ছিলাম না, প্রচুর কান্নাকাটি করছিল ওই দিন মিলনের জন্য, নাকি? মিলন এমন কি হয়ে গেল তার বিরুদ্ধে আবার তোমাদের লাগা লাগলো। তোমরা কোন দিকে যাইতে চাও, ঠিক আছে? তোমরা কোন দিকে যাইতে চাও এটা তো আমি বুঝি না, আমার বুঝে আসতেছে না, ঠিক আছে? কারণ তোমরা যদি কালে মিলনকে বয়কটই করবে, তাহলে ওই কান্নার ফুটেজটা তো আজ অবধিও মানুষের চোখে ভাসতেছে। তখন কান্না কেন করলে? ভাসে না? তো যাই হোক, না, 2 দিন আগে কান্না করলে আজকে শত্রু হয়ে দাঁড়ালে, কারণ আজ শত্রু হলে এটা আসলে
আমার মনের থেকে এটা আমি সায় দেই না, ঠিক আছে। মোটামুটি শিল্পী আমরা যারা পাবনার ইউটিউবার আছি, বাদক আছি, শিল্পী আছি, সব যদি একখানে হই পাবনা জেলার স্টপে। পাবনা জেলার সুনাম আগের থেকেই একটু ছিল এই সঙ্গীতের উপরে, আমার মনে হয় এখনও সেটা অটুট থাকতো। আর যদি এইভাবেই চলতে থাকে আমরা ধিক্কার ছাড়া আর কিচ্ছুই পাবো না। হ্যাঁ সঠিক উস্তাদ। আমরা শুধু ধিক্কারই পাবো, লাঞ্ছনা পাবো, আর কিচ্ছুই পাবো না, ঠিক আছে। কারণ দর্শক তো একরকম নাই, কেউ ভালো গান শোনে, কেউ ভালো ফেস দেখে, কেউ ভালো নাচ দেখে, কেউ ভালো পোশাক দেখে, বিভিন্ন কোয়ালিটি, তাই না? অবশ্যই। তাইলে আমরা তো এখন যে বর্তমানে যে পরিস্থিতি, আমরা তো ধ্বংসের কাতারে, ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেলাম। যার জন্য আমি অনুরোধ করব সবাইকে, আমরা আগের মতো মিলে যাই, সবাই মিলে যাই, সবাই এক হয়ে কাজ করি, হিংসা বিদ্বেষ না রাখি, এইটুকুই আর কি। আচ্ছা ওস্তাদ, আপনি শেষ করে ফেলছেন, সমস্যা নাই, কিন্তু মাঝখানে আমি একটু আপনাকে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যে নিয়ম কানুনটা বা যে সংগঠনটা করছি, এটা কি আপনার ছাত্রছাত্রীর বিরুদ্ধে বা আপনার ছাত্রছাত্রীর কোনো খারাপ না 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 করেছি নাকি ভালো কিছু না, এটা তো কারোর বিরুদ্ধে যায় না, যাওয়ার প্রশ্নই আসে না। কারণ ওই সংগঠনের ভিতর তো শিল্পীরাও জড়িত থাকবে, ঠিক আছে। একটা শিল্পী ধরো এখান থেকে কাজ করে হয়তো চলে যাচ্ছে, বাসায় যাচ্ছে, হয়তো রাস্তায় একটা বিপদও হতে পারে, তখন এই সংগঠনটাই তো তাকে যা উদ্ধারের অবশ্যই হাত বাড়াবে। একদম সঠিক অ্যান্সার, হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার। তখন ওই সংগঠনের দায়িত্ব থাকবে যে ওই শিল্পী বাড়ি পর্যন্ত কীভাবে পৌঁছাবে, সে দায়িত্ব সেই সংগঠনের, অবশ্যই। ঠিক আছে। আর এখন যে পরিস্থিতি, এখন শিল্পী কোনো একটা কী হলো, পড়িয়ে রইলো, কি একটা অ্যাক্সিডেন্ট হলো, কেউ কাউকে দেখবে না, ঠিক আছে। এই জন্যই বলছি যে কুঞ্চি যদি 10খান এক জায়গায় থাকে তাকে ভাঙা যায় না, একখান থাকলে অবশ্যই হঠাৎ করে ভেঙে ফেলানো যায়, ঠিক আছে। তো এটা খুবই আমার দৃষ্টান্তে খুবই ভালো হয়েছে সংগঠন করে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে ওই যে টাকা নিয়ে একটা প্রশ্ন আসলো, রানী না মনির বললো না, এখন বিষয়টা হলো কি, সে ধরো আমি আজ মিলনের কাজে আইছি, আমি মিলন একটা ধরো 3000 টাকা, একটা উদাহরণ, আমি 3000 টাকা তার বাজেট নিলাম, 7 দিনে আমার আর কাজ থাকলো না, কাজই পেলাম না, না ওই লোকটা অত বেতন লাগবে, কত বেতন দিয়ে আমি আনবার পারতেছি না, তাহলে আমার কাজ থাকলো না, তাহলে আমার 3000-এই সপ্তাহ সীমাবদ্ধ। আর যদি কালে আমি সে 1000 করে টাকা নেই, তাহলে আমার 7 দিন 7 চ্যানেলে ডাক পেলে আমার 7000 টাকা করে গেল, তাহলে আমার 3000-ই ভালো লাগলো না 7000 ভালো লাগলো? 7000 ভালো লাগলো, হ্যাঁ, 7000 ভালো লাগলো। এই জিনিসটা হয়তো আমাদের মগজে কারুর ঢোকে নাই, অবশ্যই। ঠিক আছে। কারুর মগজে আমারে ঢুকতেছে না, আমরা খালি চাচ্ছি যে আমারে অমক এত দেয়, অমক অত দিচ্ছে, এই বিষয়লেই দৌড়াদৌড়ি, ঠিক আছে। আর বিষয়টা হলো কি, এই যে হয়তো এখন আমার বিরুদ্ধে যেসব কথাগুলো আসতেছে, ঠিক আছে, তো জীবনে ওটা আশা আমার ছিল না, হ্যাঁ, যেই কথাগুলো আমার হয়তো মানে হজম করা লাগবে, তো হজম করার শক্তি আল্লাহ দিছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে। তো আমি শিল্পীদেরকেও বলি, তোমরাও শুধরাও, তোমরা না শুধরাইলে ভবিষ্যতে কিচ্ছুই থাকবে না, কিচ্ছুই না। কারণ আমি অনেকবার চেষ্টা করেছি খুব বড় বড় জায়গাতে, খুব বড় জায়গাতে নেওয়ার জন্য, ঠিক আছে। এখন এই যে কয়েকদিন আগে একটা চয়েস দিছিল আমাকে, ঠিক আছে, রানী, মিম, বন্যা, 3টাকে একখানে করতে পারলাম না, ওই বড় সুযোগটা আমার হাত ছাড়া, এজন্যই ব্যর্থতা আমি স্বীকার করি, আমার ব্যর্থতা, আমি এক জায়গায় করতে পারি নাই, ঠিক আছে। তো বিষয়টা হলো কি, সব মিলে যে পর্যায়ে আছি, এই পর্যায়ে চলতে গেলে আমরা বেশি দিন আর থাকতে পারবো না। আর যদি আগের মতো আমরা মিলে যাই, তাহলে সব আবার ঠিক হয়ে যাবে। আবার তো আগের মতন উস্তাদ, সব আজকের এই কথাগুলোর মাধ্যমে দর্শক এবং আপনার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনার বার্তা কি? একটু ছোট করে একটু বার্তা দিবেন, মানে আপনার বার্তা কি, যে আমরা যে আজকে বসছি, আমরা মনের কথাগুলো বললাম দর্শকদের উদ্দেশ্যে, প্লাস এখানে যারা উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তাদের উদ্দেশ্যে হয়তো যারা আমাদের ভিডিওগুলো দেখে, তাদেরও কিন্তু আমাদের সহযোগিতা দরকার, ঠিক আছে। হয়তো মিলন এক কথা বললো, ওই এক দর্শক মানে কমেন্ট বক্সে লিখে দিল, না মিলন ভাই ঠিক কইছে, না ওটাকে বিচার করেন। ওই মিম এক কথা বললো, না মিম ঠিক বলছে, ওটাকে বিচার করেন,
ঠিক আছে, বিচার করার পরে ছোট্ট একটা রায় দিয়ে দেন যে মিলন ভাই কি মিম আপু কি ওই শোভা আপু, আপনারা এই ভেদাভেদ তৈরি না করে সব মিলেমিশে কাজ করেন। আপনারা ওই রায়টা দিয়েন না যে মিলন ভাই যেটা বলছে ওটাই ঠিক, ওই রানী যেটা বলছে ওটাই ঠিক, এই রায়টা দিবেন না। ঠিক আছে, আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে আগে দেখবেন, শুনবেন, শোনার পরে কমেন্ট বক্সে সুন্দরভাবে লিখে দেন যে ভাই কি রানী আপু আপনারা এই ভেদাভেদ না তৈরি করে সবাই মিলেমিশে কাজ করেন। দেখেন আপনাদের সহযোগিতায় আবারও বড় কিছু একটা আমরা মানে গোছাইতে পারবো, যা ছড়ায় গেছে গোছাইতে পারবো। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ। তো এবার আপনার যে ছাত্রছাত্রীগুলো অনুপস্থিত আছে তাদের উদ্দেশ্যে যে একটু বার্তা দিতেন। আচ্ছা, যারা অনুপস্থিত আছে বা উপস্থিত আছে, ঠিক আছে, আমার কাছে সবার কাছে আমার একটাই অনুরোধ, সেটা হলো কি অলরেডি নানতের তক্তি আমার গলায় উঠে গেছে। ঠিক আছে, আমি নাকি খুব খারাপ জিনিস পয়দা করেছি, এটা আসলে মুখে বলাটা খুব কষ্টকর, খুব খারাপ জিনিস পয়দা করে ফেলছি, এটার দায়ভার আমার উপরে আসতেছে। হ্যাঁ, তা আমি শিল্পীদের বলি তোমরা শুটিংয়ে আসো, যখন শুটিংয়ে আসে যে তোমরা আইসে, তোমরা কিন্তু আমার কেউ বয়সে সিনিয়র না। না, এখন হয়তো আমার নানা আমার একটু সিনিয়র থাকতে পারে, তারপরেও নানা কিন্তু আমাকে মাইনে চলে। অবশ্যই এখন তোমরা এখানে যারা আইসো বা আমার নিপথ্যে যারা রয়ে গেছে, ঠিক আছে, তোমরা এমন কিছু আর না করো যাতে এই নানতের তক্তি আমার গলায় ওঠে। ঠিক আছে, কারণ এটা আসলে কি বলবো, আমার মতো একজন মানুষ যা যেখানে ঝগড়া লাগলে আমি তার কাজ দিয়ে জানি, আমি ফাঁক দিয়ে হাঁটার চেষ্টা করি, এটা কিন্তু বাস্তব। ঠিক আছে, আমি ওই এক জায়গায় গন্ডগোল হচ্ছে আমি ওখান দিয়ে যাবো না, ওই রাস্তায় যাব না, ফাঁক দিয়ে ঘুরে বাড়ি চলে যাব। আর একটা কথা হলো কি, যদি সমাধান আমার দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আমি ওই রাস্তা দিয়ে একটু আগে যাবো, সমাধান দেওয়ার ক্ষমতা না থাকলে আমি ওই রাস্তা যাব না। ঠিক আছে, এই যে আমাদের শিল্পীরা যারা আছে, হয়তো তোমরা এমন কিছু করো না যাতে আমরা সভ্য সমাজ থেকে বিতাড়িত হয়ে যাই। এখানে যারা আছে বা আরও নেপথ্যে যারা আছে, ঠিক আছে, কারণ নানতের তক্তি তো গলায় উঠেই গেছে, তো যাই হোক এটুকুনো হজম করবো, আল্লাহ সে শক্তি দিছে, হজম করে যাব। আর হয়তো ইউটিউবে আইজ আছি কাল নাও থাকতে পারি, নাকি মানুষ যে চিরকালই এক জায়গায় থাকে না, তো কোনো এক সময় দেখা যায় যে ওই জায়গা থেকে সরে যাইতে হয়। তাই শিল্পীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা হিংসা বিদ্বেষ আর মানে কারোর মধ্যে আমার মনে হয় না রাখাটাই সবচেয়ে উত্তম। হ্যাঁ, এই যে বসে বসে একটা ভিডিও দেখতেছি মিলনের বিরুদ্ধে, এটা আসলে কি? মিলনের জন্য কাল তোমরা কাঁদলে, আজকে তার বিরুদ্ধে লাগলে, একটা রায় দেয় যে জনগণ, ওই জনগণের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা একটু বিচার করে আর রায় দেন, আগেই রায় দিয়েন না, অনুরোধ, আগেই রায় দিয়েন না যে না ওই আলামিন ঠিক বললো, ওই রানী ঠিক বললো, ওই বন্যা ঠিক বললো, এটা রায় দিয়েন না, আগে বিচার করেন, বিচার করে তারপরে রায়টা দেন, দেখেন আপনিও বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকে, আপনার কিছু মূল্যবান কথা তুলে ধরার জন্য। তো ওস্তাদ, আপনার ছাত্রছাত্রী সহ শরীফুল ভাই আজকে কথার শেষে দর্শকদের কিছু শোনাইছে, আপনি একটু যদি শোনাইতেন। আমি শোনাবো, আমি খুব সিম্পল কিছু শোনাইতে পারি। আচ্ছা শোনান ওস্তাদ, ঠিক আপনি যা শোনাবেন ওটা সিম্পল, ওটা আমাদের না মাথা। না না না, ওটা আমি যেটুকুন বলবো সেটুকুন হয়তো খুব সিম্পল কথা, সবাই এ কথাটা মানে মুহি রাখে। ঠিক আছে। মিলন হবে কত দিনে বাহ, 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 বাহ। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, এই অপেক্ষায় রইলাম আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ অনেক কথাই শুনলেন, অনেক ধৈর্যের পরিচয় আপনারাও দিলেন, আমরাও দিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী। আশা করি যে আজকের এই কথাগুলো, যে কথাগুলো আমাদের পছন্দের মানুষেরা, আপনাদের পছন্দের মানুষেরা বললো, সেই কথাগুলোর সঠিক বিচার বিশ্লেষণ করে আপনারা রায় দিবেন বা কমেন্ট বক্সে কমেন্ট যেটাই বলেন সেটাই করবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।